কম পয়সায় কাজ করত স্বামী, সেই কারণে অনেক শত্রুও হয়েছিল স্বামীর। সেই আক্রোশবশত স্বামীকে মারা হতে পারে চাঞ্চল্যকর দাবি নাদনঘাট থানায় উপস্থিত হয়ে মৃত সুমন্ত মল্লিকের স্ত্রী। উল্লেখ্য, গতকাল রাতে বিরিয়ানি খাবার পরই আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হয় নাদনঘাট থানার বকপুর পঞ্চায়েতের অন্তর্গত মশাগড়িয়া এলাকার যুবক সুমন্ত মল্লিকের। তিনি পূর্বস্থলী 1 নম্বর ব্লকের বিএলআর অফিসে মুহুরি হিসেবে কর্মরত ছিলেন। একই সাথে বিরিয়ানি খেয়ে অসুস্থ হয় বিএলআর অফিসের রেভিনিউ অফিসার কুন্তল মণ্ডল। তিনি বর্তমানে বর্ধমানের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি। গতকাল পুজোর আগে শেষ দিনের কাজকর্ম চলছিল বিএলআর অফিসে। সেই উপলক্ষে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। নিয়ে আসা হয় 40 প্যাকেট বিরিয়ানি, যা খেয়েই নাকি দুজন অসুস্থ হয়ে পড়ে। নাদনঘাট থানায় উপস্থিত হয়ে মৃতের পরিজনদের দাবি, গতকালের ঘটনার পর ওই অফিসের কেউই এই ঘটনা শোনার পর হাজির হয়নি এলাকায়। এতে সন্দেহ আরও বাড়ছে পরিবারের। নাদনঘাট থানায় এদিন শুক্রবার লিখিত কমপ্লেন জানানোর জন্য হাজির হয় পরিবার। মৃত ওই যুবকের পরিবারের সাথে কথা বলেছে কালনাই এসডিপিও রাকেশ চৌধুরীও। এদিন শুক্রবার দুপুরে ঘটনাস্থলে তদন্তে যান নাদনঘাট থানার আইসি, ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের আধিকারিকরা এবং কালনার এসডিপিও রাকেশ চৌধুরী। ঘটনা পরিকল্পিত খুন নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে নাকি স্বাভাবিক মৃত্যু, সমস্ত কিছুই ময়নাতদন্তের রিপোর্ট আসার পর স্পষ্ট হবে। ঘটনায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে নাদনঘাট থানায়। আচ্ছা, পুরো ব্যাপার দেখা বলতে আমি একটা ডেলিভারি পেশেন্ট চাঁদপুর হসপিটাল, ওখানে গাড়ির মধ্যে বসে রয়েছি। বসে থাকতে থাকতে দেখলাম যে একটা অন ডিউটি গাড়ি ঢুকলো। ঢোকার পরে সব ভোটোপাটা শুরু করে দিল। টলে কেউ টলে নিয়ে আসে, কেউ করে নিয়ে এসে নামিয়ে থেকে এই যেই ভদ্রলোক মারা গেছেন এনাকে নিয়ে নামিয়ে ওয়ার্ডে নিয়ে গিয়ে ট্রিটমেন্টও শুরু হলো। ওখান থেকে কিছু মানুষ বার হয়ে এসে বললো যে মনে হয় বাঁচবে না, কি পা হাত লীল হয়ে যাচ্ছে। আমি মনে করলাম হয়তো সাপে টাপে কেটেছে, আমি তো আর জানি না। গিয়ে থেকে দেখলাম হ্যাঁ লীল হয়ে যাচ্ছে। আমি দেখে চলে আসলাম। তারপরে অ্যাম্বুলেন্স করছে, ওখান থেকে তুলে নাম জসিমউদ্দিন করছি আমি। আর আমার ভাইয়ের অফিস স্টাফেদের, আমার ভাই ব্লকে কাজ করতো, আমাকে পলাশের সাহেবুল ফোন করেছে। পলাশের দোকানে নাকি ফেনা হতে হতে মুখে গেঁজা উঠেছে, আমার সাথে সেটাই বলেছে। তারপরে চাঁদপুর হসপিটাল যখন লাস্ট ভাই মারা গেছে তখন আমায় ফোন করেছে যে তোমার ভাই যেখানে হোক। আমি খালি তাকে ফোন করে কি সন্দেহ করছেন? আমি সন্দেহ করছি এখন আমার ভাইকে এটা পরিকল্পনা করে ফোন করেছে। পরিকল্পনা, ভাইয়ের সাথে আমার সব কথা হতো। ভাইয়ের ওপর অফিসিয়ালি শত্রু ছিল। ভাই অফিসে কাজ করতো। ভাই কোনো জায়গায় অফিসে খোঁজ নিয়ে দেখতে পারেন যে আমার ভাই কোনো জায়গায় কোনো খারাপ কাজ নেই, কোনো বিলম্ব নেই। আমার ভাইকে কোনো খাবারের মধ্যে বিষ দিয়ে মারা হয়েছে। আমার বাড়িতে সিসি ক্যামেরা আছে। আমার ভাইয়ের সাথে আমি কথা বলেছি। ভাই খাবার খেয়েছে তখন 3টে বাজে, বাড়ি থেকে খাবার খেয়ে বেরিয়েছে। বলো দাদা আমার লাস্ট অফিস, আজকে আমি লাস্ট অফিস করে বাড়ি আসবো। অফিসে ছুটি হয়েছে, তারপরে খাবার খাইয়ে পরিকল্পনা করে মেরেছে আমার ভাইকে। বিষ খাইয়েছে এর মধ্যে, খাবারের মধ্যে। আমার ভাইয়ের এই তদন্ত হোক আমি চাইছি। আর এর মধ্যে যত মিডিয়া আসুক, যত কিছু আসুক, আপনারা এতে হেল্প করবেন, আমরা চাই। আপনার নাম? হসপিটালে আমার ভাই যে ছিল তাদের কোনো স্টাফ নেই, এই দাদা ছিল। আপনার নাম কি দাদা? আমার নাম শুভেন্দু মল্লিক, আমার ভাই হচ্ছে সুমন্ত। আমরা 2 ভাই 1 বোন। এইটা আমার ছোট বোন, আমি বড়, তারপর আমার ভাই সুমন্ত, আমার বোন সবাইকার ছোট, আমি হচ্ছে বড়। আর এই যে বলছেন এটা আমার বাবা। আমার বাবা মেরে দিয়েছে। আমার স্বামী ব্লকে খুব ভালো কাজ করতো, কুন্তল স্যার, ওই জন্য বিষ খাইয়ে আমার স্বামীকে মেরে দিয়েছে। এরকম ধরনের কি আশঙ্কা করেছিল? হ্যাঁ, ওই ব্লকে যে মেয়ে বিয়ালো নাকি, ও মেরেছে আমার স্বামীকে। ও বলেছে ও কাজের দিন সব কেস বাতিল করে দিয়েছে, আমার স্বামী কাজ করতে দেয়নি। বলেছে যে তোর সব কেস বাতিল করেছি। আমার স্বামী বলছে স্যার আমি সব কেস বাতিল করে দিলেন। আমার সামনে পুজো, আমি কি করবো? আজকে বলছে ঠিক আছে তুই আজকে আসবি, আজকের জন্য বলেছে আজকে তোকে প্রায়োরিটি দেবো, তুই আজকে আসবি। আর কালকে সন্ধ্যাবেলায় পলাশ ফোন করছে, ওই বিয়ে বাড়ি, ও বলছে হেমাদপুর বাড়ি, বলছে যে তুই কাল
কালকে ফিস্টি আছে, হ্যাঁ সবার ফিস্টি আছে, তুমি থাকবে, কুন্তল স্যার থাকবে, সবাই থাকবে, কালকে ফিস্টি আছে এখানে এসো। আমি বলছি তুমি কিসের রোজ তোমার ফিস্টি, হ্যাঁ কিসের ফিস্টি? ওই ইয়ে পলাশ আর যে বিয়ালো সে কোটি কোটি টাকা ইনকাম করে মাসে, প্রায় 40-50 লাখ টাকা নিয়ে যায় ওই ব্লক থেকে। আমার স্বামীর কাছে আমার স্বামীর কত ইয়ে করে যে স্যার এটা তো ভালো, এই পার্টিটা দিয়েছিল কে? আমি জানি না কে দিয়েছে, জানি না। পলা আমাকে শুধু কালকে আমি শুনতে পেলাম ফোনে বলে পলাশ ফোন করেছে। হ্যাঁ পলাশ আছে, সহিবুল আছে, আর যে মেন যে বিয়ালো মানে হেড ব্লকের সে কোটি কোটি টাকা ইনকাম করেছে ব্লক থেকে, যত ঘুষ ইনকাম ও করে। কোনো ঝামেলা হয়েছে? কোনো ঝামেলা করে ওই ম্যাডামটা কি নাম, ওই ম্যাডামটা করে প্রচুর টাকা ওরা ঘুষ খায়, ওই ব্লকটা বন্ধ করে দিক, প্রচুর টাকাও নিয়ে যায় মানুষের, গরিব মানুষের টাকা নিয়ে নিয়ে শেষ করে দিচ্ছে। আপনার স্বামীর সাথে কোনো ঝামেলা হয়েছিল? আমার স্বামী কদিন আগে আমার স্বামীর সাথে অনেকবার ঝামেলা করেছে এগুলাকে। ওই যারা ইয়ে থাকে কাজ করে তারা ঝামেলা করেছে, যারা ওই বিদ্যুৎ ঘোষ, তারপর সে আর সব এরা কি আপনার স্বামীর সাথেই কাজ করে? হ্যাঁ কাজ করে, আমার স্বামীর সাথে কাজ, ওরা আলাদা টেবিলে বসে। আমার স্বামী কাজ কি কাজ করতো? আমার স্বামী কম্পিউটার চালায়, এই কম্পিউটারে কাজ করে, দিয়ে জমি জমাই রেকর্ড রেজিস্ট্রি এইসবই ধরেছে। হ্যাঁ কম টাকায় করে কাজ, আর ওরা সব কাতে কাতে লাখ লাখ টাকা নেয়, ওই জন্য ওর একে কাজ দিত না। তারপরে তার সাথে জড়িত আছে সেই রাজা আছে ওই ইয়েতে, ওর দোকানের পাশে আমাদের নপাড়াতে বাড়ি রাজা। তারপর ওর নাম কি, ওই মেন ভিলেনটার নাম কি, যাই ঘুষ এই যে ইয়ে ওর নাম কি? এখন আমি চাইছি যে ওই ওকে আমি কেটে দেবো, জেলে যাবো, পলাশকে কাটবো, কেটে আমি জেলে যাবো। আর ওই যে পুলিশ করে ইয়েগুলো আছে ওই ব্লকের যে হেড সে প্রচুর টাকা ঘুষ খায়, আর যে ম্যাডামটা আছে সে মানে দুটো এত টাকা ঘুষ খায়, মাসে 40-50 লাখ টাকা করে নিয়ে যায়। কোনো প্রতিবাদ করেছিল? প্রতিবাদ হ্যাঁ করেছিল, অনেক প্রতিবাদ করে যে ইয়ে, আর ও ভালো কাজ করে তো, আর ওরা সব কাটাছেড়া কাজ করে, টাকা লাখ লাখ টাকা নেয়, অনেক হাজার। এটা কি সন্দেহ হচ্ছে আপনার কিভাবে মারা গেছে? স্বামীকে মেরে দিয়েছে, আমার স্বামী কালকে আমাকে শপিং করতে নিয়ে যাওয়ার কথা বলছে, কালকে করবো, পরশুদিন করার কথা ছিল, যে বলে না এই কাজে ইয়ে হয়েছে স্যার ব্লকের স্যার আমাকে সব কেসগুলো বাতিল করে দিয়েছে, আমাকে একটা কেস করতে দিচ্ছে না। এই দেখো সব কালকে স্যার বলেছে তুই আসবি ব্লকে, আজকের জন্য বলেছে, আজকে মার্ডার করেছে আজকের জন্য বলেছে তুই আসবি আজকে ব্লকে, তো সব কেস ফাইলেটি করে দেবো। তুই ওই দেখুন মেরে দিয়েছে আমার স্বামীকে, কালকে রাতে পলাশ ফোন করছে, বলছে যে কি নাম আপনার? আমার নাম রিমা মল্লিক।